একবার যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তোর RM Vision BD. হ্যালো 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 আমার কাঙ্কের কলসি ওরা চলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া আমার কাঙ্কের কলসি জালে গিয়াছে ফাঁসি কাঙ্কের কলসি জলে গিয়াছে ফাঁসি মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তোর মাঝিরে তোর দেশে যাবার হবে রে নিষ্ফল ঢেউ লাগিয়া কলসি হইরে তোর মাঝিরে তোর দেশে যাবার হবে রে নিষ্ফল কৌশলে আমার শরীরে চলে একবার যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তোর মাঝিরে তোর দেশে যাবার হবে রে নিষ্ফল একবার যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তোর মাঝিরে তোর দেশে যাবার হবে রে নিষ্ফল কলে কৌশলে আমার শাড়িরা চলে কলে কৌশলে আমার শাড়িরা চলে নৌকা খালি রাখিব বান্ধিয়া রে নৌকা খালি রাখিব বান্ধিয়া ওই আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ফাঁসি কাঙ্কের কলসি জলে গিয়াছে ফাঁসি মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকায় ঢেউলা গিয়া কেন এই সুযোগের অবক্ষায় ঘুরছি তাই আজ তোমাকে ছাড়ছি না এখন থেকে আমার সাথে যেতে হবে
কোথায় যাব? আমার কুটিরে। কেন? তারপর তোমাকে বিয়ে করে আমার প্রতিশোধ নেব। শামশের খা, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কিনা। না, শামশের ভাই, এখন থেকে আমার সাথে তোমাকে যেতে হবে। না আমি যাব না। আমার সাথে তোমাকে বিয়ে দেব বলে তোমার বাপ আমার কাছ থেকে 1000 টাকা কম নিয়েছে, আর এখন বলে কিনা আমি নাকি চরিত্রহীন। হ্যাঁ, নব্য। এইবার বুঝেছি তুমি সেই 1000 টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জত কিনতে এসেছো। বলছি না। চুপ কর বেঈমান, যা বেরিয়ে যা এখান থেকে। যদি ছেড়ে না দেই তাহলে তাহলে মেয়েটা যাবো নিয়ে শাস্তি দিবে তুমি। তার আগে তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে। শামশের, আমি এখনো বলছি তুই এখান থেকে চলে যা। থাম থাম পশু, যা বলছি। পশু। হ্যাঁ, তুই শুধু পশুই নয়, তুই পশুর থেকেও চরম অপদার্থ। পশু বলেই তো আমি এই নির্জনে তোমার যৌবন সুধা পান করে তারপর তোমাকে ছেড়ে দেব। এসো, কাছে এসো বলছি। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে বলছি। দেবো। আমাকে যেতে দাও, যেতে দাও বলছি। ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। ওকে ছেড়ে দে, নইলে ওর মাথা ফাটিয়ে দেব। এস! ওকে ছেড়ে দেব, তার আগে তুমি তোমার নিজের জীবন বাঁচাও। তো মেরে জানোয়ার, ছেড়ে দে। আমার কে রক্ষা করবে তোমাকে? বাবা, বাবা, মা, বাবা, বাবা, মা, এবার বলো তোমরা কে? তার আগে নিজের জীবনটাকে বাঁচাও নির্বুধ। এ তুমি বেদাও, সরে যা বলছি। এ আমি চলেই যাচ্ছি। খাওয়ার জন্য মাতা পিতা সবই ছেড়ে ও হাই গো ঘুরি বনে বনে ও ও হাই গো ঘুরি বনে বনে। মনের আগুন জ্বলে দ্বিগুণ ও হাই গো বলবো কার সহনে ও ও হাই গো বলবো কার সহনে। বল মা, চল মা, আজ থেকে তোমরা
তোমরা যেভাবে আমার জীবন বাঁচিয়েছ, আমার শত বিপদ হলেও তোমাদেরকে আমি রক্ষা করব। এসো মা, তাই চলুন। চলো। চলো উনুকে পারলো না কেউ আমার ময়নার সন্ধান দিতে। আর যদি সেই শয়তানের বাচ্চাটা একবার হাতের মুঠো পেতাম, তাহলে নির্মম ভাবে হত্যা করতাম। কোথায় তোর কি খান? আদেশ করুন হুজুর। বন্দি কদমালিকে রাজ দরবারে হাজির করো। তাই করছি হুজুর। এই নেন হুজুর কদম আলী। বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কি হতে পারে। এই নেন হুজুর আপনার চাবুক। এবার আপনার আত্মাকে পরিষ্কার করে নিন। ঠিক আছে, এবার তুই যা। কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে, শাস্তি তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব। আমি এর একেবার তো বিন্দু মাত্র জানি না। তাই এবার তোকে জানিয়ে দিব যে শয়তান আমার মাথায় কলঙ্কের বর্ষা ঢালিয়ে